আজকে আমরা সার্কেলের পার্ট 2 ক্লাসটা করব। ঠিক আছে, দেখা যাক। প্রথমে কি লেখা আছে? আর্ক। আর্ক মানে কি? আর্ককে আমরা বাংলায় চাপ বলবো। চাপ কি? এই যে বৃত্তের পরিধি আছে না, এই যে দেখো পরিধি আছে, এই পরিধি কোনো একটা টুকরো, যেমন আমি ধরলাম এই বিন্দু থেকে এই বিন্দু অবধি একটা টুকরো নিলাম, ঠিক আছে, এটা তো এটা হচ্ছে চাপ। আর তুমি অন্য কিছু নিতে পারো, এখান থেকে এত পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাহলে আমার চাপের সংখ্যাটা কি দিতে পারি? চাপ বা আর্ক হলো বৃত্তের পরিধির একটি অংশ। ঠিক আছে, হ্যাঁ, এবার আমরা সেগমেন্টে আসি। সেগমেন্টের বাংলাতেই হয় না, তুমি ওটা আমরা ওটা সবসময় ইংরেজিতে পারবে। ঠিক আছে, তো আমরা ইংরেজিতেই পড়ি, ব্যাপারটা ভালো লাগবে। আর্ক আমরা দেখো এই দুটো বিন্দু অবধি আমরা পড়েছিলাম, এটা আর্ক নিলাম। ঠিক আছে, এবার আমরা আগের ক্লাসে জ্যা পড়েছিলাম। জ্যা পরিধির যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা একটু সরলরেখা দিয়ে মিলিয়ে দিই, ওটা তোমার জ্যা হবে। ঠিক আছে, এই দেখো এই আমার জ্যা মেলালাম। তো এই মেলানোর পরে দেখো আমরা একটা খণ্ড পাচ্ছি, এটা একটা পুরো একটা খণ্ড পাচ্ছি। এই যে লাইনটা, শেডিং লাইনটা দেখো, আমরা একটা বৃত্তের মধ্যে খণ্ড পাচ্ছি, ওটাকে আমরা সেগমেন্ট বলবো। ঠিক আছে, তা সেগমেন্ট যদি বলো, সেগমেন্ট কি? সেগমেন্ট হচ্ছে একটা বৃত্তের একটা অংশ যেটা তোমার জ্যা আর চাপ নিয়ে গঠিত। সেগমেন্ট হলো বৃত্তের একটি অংশ যেটি একটি জ্যা আর আর্ক চাপ নিয়ে গঠিত। হ্যাঁ, এবার সেমি সার্কেল। সেমি সার্কেল বাংলা কি? অর্ধবৃত্ত, মানে একটা বৃত্তের অর্ধেক। অর্ধবৃত্ত বৃত্ত। ঠিক আছে, মানে তোমার কেন্দ্র বরাবর, মানে এই সব থেকে বড় জ্যা যেটা আমরা টানি, মানে এই যেটাকে আমরা ব্যাস বলি, যদি আমরা টেনে দিই পুরোটা, এই যে, তাহলে এই দুখানা সেমি সার্কেল হয়ে গেল। ঠিক আছে, এবার একটা বৃত্তের যদি 360 ডিগ্রি হয়, তো সেমি সার্কেল কত হবে? 180 ডিগ্রি। এই যে এটাকে ধরো, তো অর্ধবৃত্ত হলো 180 ডিগ্রি। এবার আমরা আসি এর অঙ্কতে, মানে কি অঙ্ক করতে কি ফর্মুলা লাগে সেখানে। এবার যদি বলে এরিয়া, আমরা কি জানতাম? একটা বৃত্ত মানে 360 ডিগ্রি এরিয়া কি ছিল? মানে 360 ডিগ্রি এরিয়া বা বৃত্তর এরিয়া কি ছিল? তোমার হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে 1 ডিগ্রি কত হবে? তাহলে 180 ডিগ্রি মানে অর্ধবৃত্ত কত হবে? এবার দেখো তাহলে 180 ডিগ্রিতে কত হবে? তাহলে 1/360 ইন্টু 180 পাই আর স্কোয়ার। এবার দেখো তো এটা কাটলে কত হবে? হাফ ইন্টু পাই আর স্কোয়ার। এই যে এই আমরা লিখি না একবারে এরিয়ার ফর্মুলা হাফ, অর্ধবৃত্ত যে কোনো যদি অ্যাঙ্গেল দিয়ে দেয় তার এরিয়া এখানে পাওয়া যাবে। যদি 180 ডিগ্রি না দিয়ে 80 ডিগ্রি করে, 100 ডিগ্রি করে, সব এরিয়া পাওয়া যাবে এখানে। ঠিক আছে, এবার আমরা আসি পরিবৃত্তে। এবার আমরা আসি পরিসীমা। ঠিক আছে,
পরিসীমা, পরিসীমা কী আছে সেভাবেই, যেটা বৃত্তের পরিসীমা ছিল 360 ডিগ্রি, 360 ডিগ্রির পরিসীমা কী ছিল বৃত্তের 2 পাই আর, 1 ডিগ্রিতে কত হবে তোমার হচ্ছে দেখো 1/360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। এবার তোমার ইয়েতে কত হবে ওই 180 ডিগ্রিতে, মানে অর্ধবৃত্তে যে গোলটা আছে, হাফ অর্ধবৃত্তে যে সার্কেলটা আছে, তাহলে দেখো 180 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, তাহলে কত হবে হাফ ইন্টু 2 পাই আর, এটা কেটে গেল পাই আর সেমি। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, এর পরেও আছে। আমরা কি জানি কোনো পরিসীমা বার করতে গেলে সব থেকে সোজা হচ্ছে পরিসীমা, যতক্ষণই ব্যারিকেড দেওয়া থাকবে কোনো ডাইমেনশানে, ডাইমেনশন মানে কোনো একটা ধরো 2D কোনো ফিগারে, সেটা হবে পরিসীমা। দেখো অর্ধবৃত্ত যদি তুমি আঁকি বৃত্তের বাইরে দিয়ে, তাহলে কিন্তু এরকম লাগছে। তাহলে আমরা খালি পেলাম হচ্ছে এই জায়গাটা, পেলাম এই জায়গাটা, কিন্তু এই পোর্শনটা নিতে হবে তো 2 আর যেটা আছে আর প্লাস আর, তাহলে আমরা এখানে যোগ করব কি প্লাস 2 আর। তাহলে পেরিমিটারের ফর্মুলা কী হলো অর্ধবৃত্তের পাই আর প্লাস 2 আর। আর সেক্টরে আসি, সেক্টরটা কি জানতে হবে আগে। আমরা ওই পিজার ব্যাপার সবগুলো পড়ি, ওই হাফ পিজা বা এরকম কিছু, ওটা তো আছে কিন্তু অন্যভাবে বলা যেতে পারে। সেক্টর কী নিয়ে তৈরি হয় জানতে হবে। সেক্টর হচ্ছে দুটো রেডিয়াস এবং একটা আর্ক নিয়ে তৈরি। আর দেখো এবার আমরা আসি মধ্যবিন্দু হচ্ছে এটা সার্কেলের। তো আমরা যদি এটাকে জয়েন করে দিই, মানে একটা যদি জ্যা টানি, এই মানে ব্যাস যদি টানি একটা এখান থেকে এত পর্যন্ত, এবার মনে করো আমরা এখানে একটা আর্ক, প্রথমে আর্ক নিলাম একটা এত পর্যন্ত, এটার সঙ্গে এটা আমি যুক্ত করলাম, তাহলে আমার ফিগারটা কেমন এলো এরাম টাইপের নিয়ে এরাম ফিগার এলো। ঠিক আছে, তো আমরা কি জেনেছি আগে যে কেন্দ্রবিন্দু থেকে পরিধির যে কোনো বিন্দুতে দূরত্ব এক হয়, যেমন এর দূরত্ব যা হবে এর দূরত্ব তাই হবে। তাই এটাকে আমরা যদি আর ধরি, তো এটাকেও আমরা আর ধরবো। ঠিক আছে, এবার ধরি আমরা এর অ্যাঙ্গেল আছে, সেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলের সম্পর্ক আছে একটা, ধরি এটা অ্যাঙ্গেল দিল হচ্ছে থিটা ডিগ্রি, থিটা, তো এখানে 30-60 যাই হতে পারে না, ধরলাম থিটা ধরলাম। এরিয়া কীভাবে বার করবো, সরি এই যে দেখতো এটা তো বৃত্তের এই অংশটাই না, পরিসীমার ওই তোমার হচ্ছে যে পরিধির একটা অংশ, খণ্ডটা আর্কের, তো এটাকে আমরা একটা এল ধরতে পারি। ঠিক আছে, এবার যদি বলে এরিয়া কি সেক্টরের, ওইভাবেই করবো আমরা। যে 360 ডিগ্রিতে আমরা পেতাম কি 360 ডিগ্রিতে বৃত্তের এরিয়া কী ছিল পাই আর স্কোয়ার। 1 ডিগ্রিতে কত হবে 1/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। আর থিটা ডিগ্রিতে কত হবে 1/360 ডিগ্রি ইন্টু থিটা ইন্টু পাই আর স্কোয়ার। আর একটা এরিয়া হয়, এরিয়া নাম্বার 1 গেল এটা। যদি এই লেন্থটা মানে এই যে দিয়ে দেয় তোমাকে, এটা এলটা যদি দিয়ে দেয়, তাহলে একটা বার করতে পারো, এরিয়া তোমার 2 হবে, তাহলে এরিয়া 2। এটা কী হবে, এটা তোমার হবে হচ্ছে এল ইন্টু রেডিয়াস মানে আর বাই 2। এটা কিন্তু পরিধি, এটা আমরা পাবো কি করে দেখো, এই যে খালি এলটা, এল ইজিক্যাল টু 360 কী জানতাম আমরা 2 পাই আর পরিসীমা, মানে বৃত্তের পরিসীমা এটা। আর আমি 30 ডিগ্রি জানছি বা থিটা ডিগ্রি জানছি, তো বাই থিটা করে দেবো, সরি থিটা বাই 360 করবো, তাহলেই আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে,
বুঝতে হবে মানে এবার আসছি পেরিমিটারে বা পরিসীমা। পরিসীমা কি হবে, এই যে আর আছে না 2r প্লাস এল, দেখে নিচ্ছ আর প্লাস এল, ঠিক আছে। এরিয়া 2 হচ্ছে এল ইন্টু r/2। এইটা আশা করি বুঝতে পারবে অনেকে, কারণ আমি খালি এর ডিস্টেন্সটা বার করেছি। যেমন আমরা সেমি পেরিমিটারে কী করেছিলাম, যখন আমরা বার করছিলাম খালি এইটা পেলাম, এই কার্ভটার পেজ পাচ্ছিলাম না, তখন তো 2rটা যোগ করতে হলো। এটাও ঠিক তাই, এটাকে আমরা পাচ্ছি জাস্ট এরিয়া হিসাবে, এই এই পোর্শনটা যে এই আর্কটার। এবার দুটো আর যোগ করে ফুল এরিয়া পাবো আর কি, ঠিক আছে। এই যে তো আমরা এটা আমরা লিখতে পারি আবার 2r প্লাস θ/360 ডিগ্রি ইন্টু 2πr। ডিগ্রি বলা হয় সিএম। ও এরিয়া সবসময় সিএম স্কোয়ার মানে ইউনিটের স্কোয়ার হয়, আর পরিসীমা মানে এখানে একটা ইউনিট হবে, সিএম বা মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, যা খুশি, ঠিক আছে। ব্যাস আজকে এত মনে থাকলো, পরে দেখা হবে।